হ্যালো দোস্ত, এখন আপনি চাইলে আপনার হাতে থাকা মোবাইল বা বাড়িতে থাকা কম্পিউটারের মাধ্যমে মাত্র ১৫০ টাকার বিনিময়ে ৩ বছরের ট্রেড লাইসেন্স তৈরি করতে পারবে। সম্পূর্ণ ভিডিওতে আমরা বিস্তারিতভাবে দেখব কিভাবে আপনি এই ট্রেড লাইসেন্সের জন্য অনলাইনে আবেদন করবেন, কিভাবে ধাপে ধাপে সব অংশ পূরণ করবেন, পেমেন্ট সম্পন্ন করবেন এবং ট্রেড লাইসেন্সটি ডাউনলোড করবে। তো চলুন, সম্পূর্ণ ভিডিওতে আমি আপনাদের সাথে রয়েছি। আজকের ভিডিও শুরু করা যাক। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। আর যদি নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার করে সবাইকে এই বিষয়টি জানাতে সাহায্য করবে। প্রথমে আপনাকে শিল্পসাথী পোর্টালে যেতে হবে। আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কও দিয়ে রেখেছি। সেই লিঙ্কে ক্লিক করলেই সরাসরি এই পেজে চলে আসতে পারবে। পোর্টালে ঢুকে আপনি সহজেই আপনার ট্রেড লাইসেন্সের জন্য আবেদন করতে পারবেন। তাই সময় নষ্ট না করে দ্রুত লিঙ্কে ক্লিক করুন এবং এই পেজে আসার পর ডানদিকে দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই অনলাইন অপশনে এখানে ক্লিক করবেন। এই পেজে আসার পর এখানে আপনাকে ইউজার নাম এবং পাসওয়ার্ড দেবেন, যে ক্যাপচা কোড শো করছে সেটি লগইন করে ক্লিক করতে পারবেন। তো এই ইউজার নেম এবং পাসওয়ার্ড পাওয়ার জন্য আপনাকে সিম্পলি ডোন্ট হ্যাভ অ্যান অ্যাকাউন্ট ক্রিয়েট নিউ অপশনে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে এমএসএমই সেক্টর ক্লিক করবেন। আপনি যদি আগে এমএসএমই উদ্যম রেজিস্ট্রেশন করে থাকেন, তাহলে এখানে যে বক্সে নম্বর চাওয়া হবে সেখানে আপনার অধিম রেজিস্ট্রেশন নম্বর দেবেন এবং কন্টিনিউ অপশন ক্লিক করবেন। Please apply for UDYAM registration. যদি আপনি এখনও এমএসএমই আধিএম রেজিস্ট্রেশন না করে থাকেন, তাহলে এই লিঙ্কে ক্লিক করে নতুনভাবে আবেদন শুরু করতে পারবে এবং আবেদন করার পর আপনি সহজেই আপনার আধিএম রেজিস্ট্রেশন নম্বর পাবেন। এই পেজে আসার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন আপনার ফার্স্ট নেম এবং লাস্ট নেম দেওয়ার জন্য বক্স রয়েছে। সঠিক তথ্য দিয়ে এই বক্সগুলো সেটি নাম দেবেন। নিচে একটা মোবাইল নাম্বার চালু হয়েছে, সেটি আপনার মোবাইল নাম্বার দেবেন। পরবর্তী বক্সে একটা ইমেল আইডি দেবেন, কিন্তু ইমেইল আইডি দেওয়া এখানে ম্যান্ডেটরি রয়েছে। তারপর আপনি মেল, ফিমেল অথবা যদি অন্য কোনো জেন্ডার থাকে সেখান থেকে আপনার পছন্দমতো অপশনটি চুজ করবেন। তারপর নিচে একটা ইউজার নেম রয়েছে, সেটা কিভাবে ক্রিয়েট করবেন আমি আপনাকে একবার দেখিয়ে দিচ্ছি। পরবর্তী ক্ষেত্রে একটা পাসওয়ার্ড দেবেন এবং কনফার্ম পাসওয়ার্ড দেবেন। তারপর ফিল আপ করার পর এখানে রেজিস্টার অপশনে ক্লিক করবেন। এই পেজে আসার পর আপনার যে রেজিস্টার করছেন সেটা কিন্তু এখানে হয়ে গেছে। তাহলে আপনি যেই নামে আইডিটি ক্রিয়েট করলেন সেটা কিন্তু এখানে রেজিস্টার শো করবে। তো ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে এখানে আপনি অলরেডি লগইন হয়ে গেছে। যদি এই পেজটি কোনো কারণে কেটে বেরিয়ে যায়, সিম্পলি ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে তারপর ক্যাপচা কোড শো করে লগইন বাটনে প্রেস করলে কিন্তু এই পেজটি চলে আসতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন অল সার্ভিসে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে সার্চ বাই ডিপার্টমেন্ট নিচে চলে আসবেন এবং নিচে চলে আসার পর পঞ্চায়েত এন্ড রুরাল ডেভেলপমেন্ট এখানে ক্লিক দেবেন। ক্লিক করার পর বাঁদিকে একটা টিকমার্ক দেবেন, তারপর নিচে ডানদিকে ক্রিয়েট কাফ এখানে ক্লিক করবেন। পরবর্তী পেজটি আপনার সামনে আসার পর এমন একটি ইন্টারফেস ওপেন হবে। এখানে যে আপনার অ্যাপ্লিকেশনটি নিচের ডানদিকে চলে আসবে। এখান থেকে আপনি অ্যাপ্লি অনলাইন বাটন দেখতে পাবেন। সেই অ্যাপ্লি অনলাইন বাটনে ক্লিক করলেই আপনি পরবর্তী স্টেপের দিকে এগিয়ে যেতে পারবেন। পরবর্তী পেজটি আপনার সামনে আসার পর একটি ইন্টারফেস ওপেন হবে। এখানে আপনি দেখতে পাবেন একটি ফর্ম বা বক্স, যেখানে সব তথ্য ফিল আপ করতে হবে। এখন আমি আপনাকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেব কিভাবে সঠিকভাবে এই ফর্মটি পূরণ করবেন, যাতে কোনো ভুল না হয় এবং আপনার আবেদনটি সফলভাবে জমা করতে হবে।
এখানে আপনি দেখতে পাচ্ছেন বাউন্ডারি ডিটেলস নামে একটি সেকশন, যেখানে আপনাকে আপনার ব্যবসার আশেপাশের বাউন্ডারি বা সীমানার তথ্য উল্লেখ করতে হবে। এই মুহূর্তে আপনি যে স্থানে ব্যবসা করছেন তার চারপাশে ইস্ট, ওয়েস্ট, নর্থ এবং সাউথ দিকগুলোতে কি রয়েছে তা সঠিকভাবে লিখতে হবে। যেমন যদি ইস্ট দিকের বাউন্ডারিতে কারো বাড়ি থাকে, তাহলে আপনি এখানে হাউস লিখতে পারে। ঠিক এইভাবেই আপনাকে বাউন্ডারি ডিটেলস ফিল আপ করতে হবে। তারপর এখানে দেখতে পাচ্ছেন নাম্বার অফ এমপ্লয়। এই মুহূর্তে আপনার ব্যবসার সাথে কতজন এমপ্লয় আছে তা এখানে আমি সিঙ্গেল দিয়েছি। তারপর লাস্ট ইনভেস্টমেন্ট আপনি কত করেছেন এই ব্যবসা, তাহলে আমি ফাইন্যান্সিয়াল ইয়ারে এখানে 10,000 করে লিখছি। তারপর লাস্ট ইনকাম আপনি কত করেছেন, এখানে আমি ফাইন্যান্সিয়াল ইয়ারে 1,20,000 করে লিখছি। তারপর আপনি এখানে ক্যাটেগরি অফ ফিজ দেখতে পাচ্ছেন। এখানে আপনাকে আপনার ব্যবসার জন্য যে ফি দিতে হবে সেটি সিলেক্ট করতে হবে। আপনার দেওয়া ফির উপর ডিপেন্ড করে আপনার ট্রেড লাইসেন্সের মোট সেটা অ্যামাউন্ট হবে। তারপর দেখতে পাচ্ছেন আমার 3 বছরের জন্য মাত্র 150 টাকার পেমেন্ট হবে, তো আমি এখানে কমপ্লিট হয়ে গেল এবং সেভ এন্ড কন্টিনিউ অপশনে ক্লিক করে দিচ্ছি। এই পেজ আসার পর আপনার কাছে একটি আইডি প্রুফ আপলোড করতে হবে। সেটা কিন্তু 200 KB মধ্যে PDF ফরম্যাট থাকতে হবে এবং 2 নম্বরে একটা জমি রেকর্ড বা দলিল থেকে থাকে, সেক্ষেত্রে দলিলের ফার্স্ট ফেস এখানে কিন্তু আপলোড করতে হবে। কিভাবে আপলোড করবেন তা আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন আমার ডকুমেন্টস এখানে আপলোড করে দিচ্ছি। তারপর সেভ এন্ড কন্টিনিউ অপশনে ক্লিক করে দিচ্ছি। পরবর্তী পেজে আসার পর আপনি সেখানে আপনার সমস্ত ডিটেলসগুলোকে একবার ভালো করে মিলিয়ে নিতে পারবে। সমস্ত ইনফরমেশন সঠিকভাবে মেলানো হয়ে গেলে তখন একদম নিচে চলে আসুন। যেখানে বাদিকে টিকমার্ক দেওয়ার জায়গা রয়েছে সেখানে সিম্পলি টিকমার্ক দেবেন। তারপর সাবমিট অপশনে ক্লিক করবেন। এই পেজে আসার পর উপরে বাদিকে ড্যাশবোর্ড চলে আসবেন। ড্যাশবোর্ড আসার পর আপনি একদম নিচে চলে আসুন। এখানে দেখতে পাচ্ছেন পে নাও অপশনে ক্লিক করতে হবে। এখানে আপনি দেখতে পাচ্ছেন এই পেজে আসার পর নিচে চলে আসবেন, কিন্তু ডান দিকে একটি প্রসিড ফর পেমেন্ট অপশন থাকবে, সেই অপশনে ক্লিক দেবেন।
এখানে আপনি দেখতে পাচ্ছেন পেমেন্ট গেটওয়ে চলে এসেছে। এখানে বিভিন্ন রকমের পেমেন্ট অপশন থাকবে, যেমন ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, নেট ব্যাংকিং ইত্যাদি। আপনি যেটি পছন্দ করেন সেটি সিলেক্ট করে সহজেই পেমেন্ট করতে পারবেন। তো আমি এখানে ইউপিআইডি দিয়ে পেমেন্ট করছি। তারপর প্রসিড ক্লিক দিচ্ছি। এরপর ফোনপে অ্যাপস খুলে একটি নোটিফিকেশন দেওয়া হয়, সেখান থেকে আমি পেমেন্ট করে দিচ্ছি। তারপর দেখতে পাচ্ছেন আমার পেমেন্ট এখানে সাকসেসফুল হয়ে গেছে। তো আমরা একটু ওয়েট করছি, কিন্তু এই পেজ অটোমেটিক লোডিং নিয়েছে। এখানে দেখতে পাচ্ছেন আমার পেমেন্ট কমপ্লিট হয়ে গেছে। যদি এই পেজটি বারবার কেটে যায় তাহলে চিন্তা করার কিছু নেই, আপনি সহজেই পুনরায় লগইন করতে পারবেন। তো এবার আপনার ট্রেড লাইসেন্সটি ডাউনলোড করার জন্য পুনরায় ড্যাশবোর্ড অপশনে চলে আসবে। সেখান থেকে আপনি ডাউনলোডের অপশন খুঁজে পাবেন। এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড সার্টিফিকেট, কিন্তু এখানে অপশনে ক্লিক করবেন। এই পেজ আসার পর এখানে ডাউনলোড সার্টিফিকেট ক্লিক করবেন। এখানে আপনার ট্রেড লাইসেন্স সফলভাবে ডাউনলোড হয়ে গেছে দেখতে পাচ্ছেন।